তো আমি কালী মন্দিরে এসে গেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মা, তো এখানে ধূপকাঠি মোমবাতি দক্ষিণা সব কিছু দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি পুজোটা দেওয়ার কারণ হচ্ছে, আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আমার বান্ধবী নম ওর বিয়ে ছিল। তো বিয়ের দিন একটা অঘটনই বলতে গেলে, যেটা হচ্ছে ওর খুব শখের একটা জিনিস মান্তাসা। তো সেই মান্তাসাটা যখন ও পার্লারে গেল, সোনা গয়না যখন লাগালো আর কি সাজগোজের পর, তখন দেখলো মান্তাসাটা নেই। ও যে মানে ক্যারি ব্যাগে করে জিনিসগুলো নিয়ে গেছিলো আর কি, সেখানে গিয়ে দেখলো ওই মান্তাসাটা নেই। সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে বললো যে ডোনা, আমি সব কিছু লাগিয়েছি কিন্তু আমার মান্তাসাটা পাচ্ছি না। এত কাঁদছিল, আমার শুনে এত খারাপ লাগছিল, কিছু বলার নেই। সাথে সাথে আমি দৌড়ে গেলাম, আমরা সবাই মিলে খুব খুঁজলাম, কোথাও আমরা পেলাম না। তারপর মানে এত খারাপ ছিল, আমি তো ভাবছিলাম বিয়েতে এসেই কী করব। ও এত নিজে মানে একটু একটু টাকা করে ও জমিয়ে এই মান্তাসাটা, শখের মান্তাসাটাও বানিয়েছিল, আর ওইটা হারিয়ে গেছে। তাও ওর কথা আর কি বলা, মানে ওকে দেখে চলো বিয়েটা হোক। ও আমাকে বললো সব কিছু ছাড়ো, বিয়েটা হোক, করে দেখা যাক, যদি ঠাকুর চায় তো আমার জিনিসটা আমাকে রিটার্ন পাইয়ে দিবেন। তো যাই হোক, ওইভাবে আমিও চলে এলাম, দেখা যাক কী হবে। তো যে মন্দিরে এসছি আজকে, ওই মন্দিরে ওর বিয়েটা হয়েছে। আর যাওয়ার সময় আমি মা কালীকে বলে গেছিলাম, মা তুমি যদি সত্যি সত্যি তুমি যদি থাকো এই পৃথিবীতে, তুমি যদি আমার ডাকটা শোনো, প্লিজ তুমি ওর ওই মান্তাসাটা পাইয়ে দিও প্লিজ, আমার আর কিচ্ছু চাই না। মেয়েটা এত কষ্ট করেও টাকা জমিয়েও বানিয়েছে শখের জিনিস এটা। তো সত্যি তারপরে আমি যাওয়ার পরই ঘরে যখন গেছি ওর বিয়ে শেষ করে, তখনই আমি গিয়ে শেষ করে আমি ড্রেস খুলে তারপর ফোন গেছে অল্প পরেই, যে ও আমাকে ফোন করে বললো ডোনা আমি পেয়ে গেছি। এত খুশি হয়েছি কি বলবো, সেই হ্যাপিনেস। তাই আর আজকে মার কাছে এলাম। এই যে মা, ওনাকে আমি বলে গেছিলাম তুমি যদি পাইয়ে দাও তোমাকে আমি এসে ধূপকাঠি মোমবাতি দিয়ে যাব। তো এই মা আমার আশাটা পূরণ করেছে, আর কিছু চাই না। তাই এলাম আর কি মায়ের কাছে, সেজন্য সেই আমার মনের কথাটা আপনাদের কাছেও শেয়ার করলাম।